মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখন ধীরে ধীরে বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। ইরানের পাল্টা হামলা সাময়িক ও কৌশলগত সব দিক থেকেই বিপাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ঘরে বাইরে দুই দিকেই চাপে ট্রাম্প প্রশাসন। এ অবস্থায় প্রশ্ন উঠেছে মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ নিয়েও। একই সঙ্গে বাড়ছে পারমাণবিক সংঘাতের আশঙ্কা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ডুমডে প্লেন গালফ উপকূলে আনাগোনা বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও তীব্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, ফ্লাইটটির ট্র্যাকিং তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই কৌশলগত কমান্ডো বিমান একাধিকবার আকাশে উড়েছে। ঠিক ওই সময় থেকেই ইরানকে ঘিরে সংঘাত নতুন মাত্রা পায়। পরবর্তীত বোমিং 707 বিমানের কাঠামোর ওপর তৈরি E-6B মার্কুরি মূলত একটি উড়ন্ত কমান্ডো সেন্টার। পারমাণবিক হামলার পরিস্থিতিতেও এটি টিকে থাকতে পারে এবং আকাশ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়া সমন্বয় করতে সক্ষম। প্রেসিডেন্ট বা প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন, স্থলঘাঁটি ও স্যাটেলাইটে পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে এতে। গত ২ মার্চ যুক্তরাষ্ট্রের আকাশে দুটি E-6B বিমানের উড্ডয়ন শনাক্ত হয়। এটি গালফ উপকূল থেকে উড়ে মেরিল্যান্ডে অবতরণ করে, আরেকটি নেব্রাস্কা থেকে উড়ে আবার সেখানেই ফিরে যায়। পরে আরও কয়েকটি ফ্লাইট আটলান্টিক পেরিয়ে পারস্য উপসাগরমুখী হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এসব উদ্যয়ন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব ডিফেন্স, তবুও ভূরাজনৈতিক উত্তেজনায় এই সময় ডুমডেজ বিমানের সক্রিয়তা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।